নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে যদি মিষ্টি খাবার ইচ্ছা হয়ে থাকে বা কোনো গেস্ট এসে পড়ে, তাহলে এই দানাদার সুজির হালুয়াটা অবশ্যই ট্রাই করতে পারেন। একটু অন্যরকম করে বানিয়েছি, যদি মনে হয় আপনার তাহলে অবশ্যই বানাবেন। ভীষণ ভীষণ ভালো হয়। যারা যারা খেয়েছেন তারা সবাই কিন্তু খুবই প্রশংসা করেছেন। আরও একটা ব্যাপার, যাদের সুজি হালুয়া খেলে কোনো রকম গ্যাস অম্বলের ধাত হয়, কোনো কষ্ট হয়, তাদের এই কষ্টটা একদমই হবে না। সেই রকম টিপস এবং ট্রিক্স আমি আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা ঝটপট বানিয়ে ফেলি এই সুন্দর দানাদার সুজির হালুয়া এবং উইদাউট ঘি। কোনো রকম তেল, ঘি, বাটার ছাড়াই আমরা এখানে ড্রাই রোস্ট করব। কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এখানে এই 2.5 কাপ মতন সুজি দিয়েছি। নর্মাল যে প্যাকেটে সুজি বাজার থেকে পাওয়া যায় সেরকম সুজি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে এই সুজিটাকে নাড়াচাড়া করতে করতে, বিশেষ করে তলাটা নাড়তে নাড়তে আমি কিন্তু ভালো করে এটা রোস্ট করে নেব। আমি নিলাম আর 1.5 কাপ মতন চিনি। এই একই কাপের মাপে সুজি, জল এবং চিনি আমি মেপে দেব। তো এখানে কোনো দুধ দিইনি, আমি সুজি আর জল দিয়ে করছি আর চিনি দিচ্ছি। আপনি ইচ্ছা করে গুড়ও কিন্তু দিতে পারেন, সেই ক্ষেত্রে মাপটা একটু কম বেশি হতে পারে। তো আমরা এখানে এইরকমভাবে একটা দিকে এইরকম সুজিটাকে রোস্ট করব। কতক্ষণ রোস্ট করব? যতক্ষণ না সুজির কালারটা একেবারে লালচে কালার না হয়ে যাচ্ছে সেই পর্যন্ত রোস্ট করব। আপনি দেখতেই পারবেন সুজি অনেকখানি হালকাও হয়ে যাবে। তো এইরকমভাবে একটা ডেচকির মধ্যে আমি এখানে জল দিলাম। কতটা জল দিলাম? 3 কাপ জল দিচ্ছি। ওই 1.5 কাপ চিনিতে 3 কাপ জল দিয়ে দিচ্ছি আমি। এবার এই জলের মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি ইচ্ছা করে করতে পারেন, তবে দিলে খুবই ভালো লাগে খেতে। এই রকম কয়েকটা কেশরের ধাগা দিয়ে দিলাম আমি এতে, জাফরান বা কেশর, এতে স্যাফরনটা নিজের রঙটা ছাড়বে, এর ফ্লেভারটাও অ্যাড হবে। আর গ্রিন কার্ডামম পাউডার বা ছোটো এলাচের গুঁড়ো আমি করে রেখে দিই মিষ্টিতে সার্ভ দেবার জন্য, সেটাও কিন্তু এখানে অ্যাড করলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। দেখুন অলরেডি লালচে কালার এসে গেছে, কিন্তু পুড়িয়ে ফেলবেন না। সমানভাবে পুরো সুজিটা যেন এরকমভাবেই নাড়াচাড়া করবেন যতক্ষণ না এই কালারটা পুরো লালচে কালার হয়ে যায়। আর এটা খুবই ফ্লপি এবং হালকা হয়ে যাবে। আর টকবক করে ফুটবে যখন সিরাপটা, তখন গ্যাসটা অফ করে দেবেন আর এই সুজির যে গ্যাসটা সেটা কমিয়ে দেবেন। এবার খুব সাবধানে, প্রচণ্ড গরম টকবক করে ফুটছিল, এই সিরাপটা আমরা এখানে অ্যাড করব। জাস্ট কোনো তারের চাচনি করবার দরকার নেই, সুগারটা মেল্ট হয়ে যাবে, জলটা ফুটবে আর আমরা এটাকে একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে ওই দিকের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে অ্যাড করব। ক্রমাগত নাড়াচাড়া করব। যখন জলটা ঢালবো তখন কিন্তু নাড়বো না, তাহলে কিন্তু সুজি ছিটকে লাগতে পারে। একটু দূরে থেকে দাঁড়িয়ে কিন্তু সুজিটাতে জলটা ঢালবেন আর খুবই সাবধানে ঢালবেন। আপনি যদি কোনো ছোটো কেউ রান্নাটা করেন তাহলে অবশ্যই বড়দের সাহায্য নেবেন। তো এইভাবে আমরা সাবধানে জলটা অ্যাড করে ক্রমাগত নাড়লেই আমাদের সুজির হালুয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। নিমেষে এটা তৈরি হয়ে যায় আর একদম ঝরঝরে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। একটা সুন্দর কমেন্ট করবেন। দাঁড়ান, এখনও কিছু রেসিপি বাকি আছে। এখানে আমরা কিছু, এই অবস্থায় আপনি একটু ঘিও দিতে পারেন যখন আমরা এই সুজির হালুয়াটাকে রেডি করে নিলাম জলটা ঢালার পর। তো এখানে আমরা কিছু কাজু, কিশমিশ দিচ্ছি। আর সব থেকে ভালো হয়, অনেক সময়তেই কারোর বিশেষ রকমের জন্মদিন থাকলে আমরা তখন এখানে কেশর দিই, একটুখানি সমস্ত রকমের ড্রাই ফ্রুটসের সাথে একটু পেস্তা দিয়ে থাকি। পেস্তা আমি এখানে গুঁড়ো করে দিলাম। আর এছাড়া দিয়ে থাকি একটা বিশেষ ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে এই মধু। এই মধু কোনো যদি কারোর বিশেষ জন্মদিনের উপলক্ষে আপনি সার্ভ করছেন, অবশ্যই এইভাবে দেবেন। এটা একটা শুভ লক্ষণ বলে মানা হয় আর এটা ভীষণ সুন্দর খেতে লাগে। আমি কখনো করে দেখিনি, গুগল মহারাজকে সার্চ করতে করতে সেখানে পেয়ে গেলাম। তো অবশ্যই কিন্তু এখানে এইভাবে সার্ভ করতে পারেন। আমি বলবো অনবদ্য লাগবে, এইটুকুনি শুধু। অবশ্যই বলবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।